হ্যালো শান্তিপ্রিয় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনি কি চাকরি নিয়ে চিন্তিত? অথবা বিডি জবে হাজার হাজার অ্যাপ্লাই করেও ইন্টারভিউর জন্য কোনো কল পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার বিডি জব প্রোফাইলটা প্রফেশনালি সাজালে বিডি জব থেকে 100% শিওর ইন্টারভিউর জন্য কল পাবেন। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। তো বিডি জব প্রোফাইলে ঢোকার পরেই এরকম একটা ইন্টারফেস শো করবে। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, বাম সাইডে দেখেন আমার পিকচারের যে জায়গাটা, প্রোফাইল পিকচার, ওটা কিন্তু ফাঁকা আছে। তো অবশ্যই আপনারা আপনাদের একটা স্মার্ট এবং সদ্য তোলা একটা পিকচার অবশ্যই এখানে বসায় দেবেন। তো আমি দেখেন কিভাবে পিকচারটা বসায় দেই, একটু লক্ষ্য করেন। এখান থেকে চাপ দিলে এখানে পিকচার অ্যাডের প্লাস চিহ্ন একটা দেখাইতেছে। তো প্লাস চিহ্নের উপর চাপ দিলাম, এখানে দেখাচ্ছে আপলোড ফটো। তো এটাতে চাপ দিলে এখানে ক্যাপচার ফটো অথবা ব্রাউজার গ্যালারি। তো অবশ্যই আমি ব্রাউজার গ্যালারি চলে যাব, যেহেতু আমার ছবিটা আগে থেকে তোলা আছে। তো দেখুন ব্রাউজার গ্যালারিতে আমি এরকম একটা ছবি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। ছবিটা কিন্তু মোটামুটি স্মার্ট, কোডটাই পড়া, অ্যাজ এ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো আপনারাও চাইলে এরকম সুন্দর ছবি দোকানে না যেয়েও বানাইতে পারেন, শুধুমাত্র এআই ইউজ করে। আপনাদের যে কোনো ছবি আপনারা যদি চ্যাট জিপিটি অথবা জিমিনিতে আপলোড দিয়ে তাদেরকে কমান্ড দেন যে আমার কোডটাই পড়ায় ছবি তৈরি করে দাও, তাহলে এরকম একটি ছবি বানায় দিবে। তো চলুন ছবিটা আপলোড করে দিই। এখানে টিক চিহ্ন আছে, এখানে টিক মার্ক দিয়ে দিলে ছবিটা আপলোড হয়ে যাবে। দেখুন আমার ছবিটা আপলোড হয়ে গেছে। তো নেক্সট যে অপশনে যেতে হবে, ছবিটা আপলোড শেষে এখন আমরা আমাদের বিডি জব প্রোফাইলের মেইন যে সেগমেন্টগুলো এডিট করতে হবে আমরা সেদিকে যাব। তো নিচের দিকে একদম ডান সাইডে কর্নারে দেখেন মোর লেখা আছে। মোর লেখার ওপর চাপ দিলে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখান থেকে আপনারা ওপরের দিকে ছবির যে অপশনটা, গোল চিহ্নটা, এখানে চাপ দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখেন সব ডিটেলস, টোটাল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার্স স্কিল, আদার্স যেগুলো আপনার আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যদি প্রথম থেকে এডিট করতে চান বা প্রথম থেকে প্রফেশনালি কিভাবে আপনার ডিটেলস বসাবেন সেটা তাহলে আমি দেখাই স্টেপ বাই স্টেপ, আপনারা সেটা ফলো করবেন। তো ফার্স্টে আমার ফটো আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমি পার্সোনাল ডিটেলসের মধ্যে ঢুকি, পার্সোনাল ডিটেলসটা এটা আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় পার্সোনাল ডিটেলসটা বসানো থাকে। তো আমার এটা করাই আছে। দেন চলে যাই কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে যাওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো যেন ভ্যালিড হয় এবং ইনফরমেশনগুলো যেন কারেক্ট হয়। তো এটা বসানোর জন্য ওপরের দিকে দেখেন একটা পেন্সিল মার্কের মতো আছে, এটাতে চাপ দিলে আপনার এডিট অপশন চলে আসবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেখাইতেছে। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি অবশ্যই বাংলাদেশে থাকলে ইনসাইড বাংলাদেশ দেবেন, যদি বাংলাদেশের বাইরে কেউ থেকে থাকেন তাহলে আউটসাইড বাংলাদেশ দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি তো আমি এখানে ইনসাইড বাংলাদেশ দিচ্ছি। ইনসাইড বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখেন ডিস্ট্রিক্ট আছে, তো আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। যার যার যেরকম জেলা আসবে সে সেরকম দিয়ে দিবেন। এখানে সব কিছু আছে। এরপরে নিচের দিকে এসে দেখবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। আপনি যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সেম দিলে পরে এটা সেম চলে আসবে। আর যদি একই না হয় তাহলে এখানে আপনি আবার বসাইতে হবে
এখানে ইনসাইড বাংলাদেশ দিয়ে আপনার এটা বসাইতে হবে। তো চলুন আমি এটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার সেম না, সো আমি এটা বসায় দিচ্ছি। তারপরে মোবাইল নাম্বার অপশনটি আছে, তো মোবাইল নাম্বার আগে থেকে বসানো আছে। যদি আপনারা সেকেন্ডারি মোবাইল নাম্বার কোনো কন্ট্যাক্ট এখানে অ্যাড করতে চান তাহলে এখানে বসায় নিতে পারেন। যদিও এটা গুরুত্বপূর্ণ না, এটা বসাইলেও হবে না বসাইলেও হবে, তারপরেও যে বিষয়টা থাকে এখানে মেইলটা বসায় নিতে হবে। মেইলটা আমার একটা অ্যাড করা আছে, আপনি যদি অ্যাডিশনাল মেইল অ্যাড করতে চান তাহলে এখানে মেইলটা অ্যাড করতে পারেন। তো তারপরে দেখবেন এখানে টিকমার্ক চিহ্ন আছে, সবুজের চিহ্নটার উপর চাপ দিলে আপনার এগুলো সব সেভ হয়ে যাবে। এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এটা একটি গুরুত্বপূর্ণ অংশ। তো চলুন এটা কিভাবে ফিল আপ করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। এটাতে চাপ দিলে এখানে চলে যাচ্ছে। ফার্স্টেই আপনারা ওপরের দিকে টিকমার্ক চিহ্ন যে চিহ্নটা আছে এখানে চাপ দিলে এখানে এডিট অপশন চলে আসবে। এখানে যাচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ আমার আগে থেকেই কপি করা আছে, তো আমি এটা বসায় দিচ্ছি। আপনারা আপনাদের মতো বসায় নেবেন, লাইক এরকম। এখানে বসানো আছে, হাই আই এম এমডি রায়হান, প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড মেকানিক্যাল ডিপার্টমেন্ট স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ উইথ আ স্ট্রং অ্যাকাডেমিক ফাউন্ডেশন ইন প্রোডাকশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। সো এরকম আপনার ইয়াটা থাকবে, এটা আপনারা বসায় দেবেন। দেন আপনার প্রেজেন্ট স্যালারি, আপনি যদি জব করে থাকেন তাহলে তো আপনার প্রেজেন্ট স্যালারিটা বসাইতে হবে, আর যদি আপনি জব করে না থাকেন তাহলে আনুমানিক একটা প্রেজেন্ট স্যালারি আপনি বসায় দেবেন। সেটা হইতে পারে 15,000 টাকা। আর আপনি যদি জব করে থাকেন কারেন্টলি তাহলে আপনার যে স্যালারিটা আপনি সেটা বসায় দেবেন এখানে প্রেজেন্ট স্যালারি। আর আপনি আপনার এখানে এক্সপেক্টেড স্যালারি বসায় দেবেন। এক্সপেক্টেড স্যালারি আপনি প্রেজেন্ট স্যালারির থেকে 5,000 10,000 বাড়ায় দিতে পারেন। তো আমি এক্সপেক্টেড স্যালারিটা 25,000 টাকা দিয়ে দিলাম। এখানে আসছে লুকিং ফর জব। এখানে আপনি জব লেভেল হইতে পারে, এন্ট্রি লেভেল হইতে পারে, মিড লেভেল হইতে পারে, টপ লেভেল হইতে পারে। সো আমি এন্ট্রি লেভেলটা দিয়ে দিলাম। এখানে অ্যাভেলেবেল ফর জব নেচার, আপনার জবটা ফুল টাইম হইতে পারে, পার্ট টাইম হইতে পারে, লাইক অ্যাজ লাইক আরও হইতে পারে। সো আমি যেহেতু ফুল টাইম জব করতে চাই আমি এখানে ফুল টাইম দিয়ে দিচ্ছি। ফুল টাইম দেওয়ার পরে আমি এখানে টিকমার্ক সবুজ ঘরে চাপ দিয়ে দিচ্ছি, আমার ইনফরমেশনটা সেভ হয়ে গেল। এখন যদি আপনারা নেক্সট স্টেপে আসেন তাহলে দেখবেন প্রিফার্ড এরিয়া। তো এখানে চাপ দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে আপনি দেখবেন আপনি কোন ক্যাটাগরিতে জবটা করতে চান বা আপনার স্টাডি কোয়ালিফিকেশন কোন ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। আপনারা এগুলো এডিট করে বসায় দেবেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়ে থাকেন তাহলে এখানে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, আপনি যদি প্রোডাকশনের হয়ে থাকেন বা আপনি যদি আইপিতে গ্র্যাজুয়েট করে থাকেন বা আইপিতে ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনারা এখানে প্রোডাকশন অপারেশন দিবেন। আপনি যদি নার্সিংয়ে ডিপ্লোমা করে থাকেন এখানে নার্সিংয়ের অপশন থাকবে। আপনি যদি সিএসসিতে ব্যাচেলর করে থাকেন তাহলে এখানে কম্পিউটার অপশন থাকবে। আদার্স যার যেরকম ক্যাটাগরি সেরকম ক্যাটাগরিগুলো দেওয়া থাকবে। তো চলুন তাহলে কিভাবে এডিট করে আমি আপনাদের এটা দেখায় দিচ্ছি। পেন্সিলটার উপর চাপ দিলে এখানে এডিটের অপশন চলে আসবে। তো এখান থেকে দেখেন প্রিফার্ড ফাংশনাল জব ক্যাটাগরি দেখাইতেছে। এখানে চাপ দিলে পরে আপনার ক্যাটাগরি শো করতেছে। দেখেন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মিডিয়া, হেলথ কেয়ার, এনজিও, ডেভেলপমেন্ট, রিসার্চ। তো যার যে ডিপার্টমেন্ট বা যার যে সাইটটাতে জব করতে আগ্রহী বা যার যে সাইডে জানা আছে বা যে সাইডে যদি জব করে থাকেন তাহলে সেই সাইটগুলো এখানে আপনারা বসায় দেবেন। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সাইডে আসি, আমার ইঞ্জিনিয়ারিং সাইড বসানো আছে, আমার এখানে প্রোডাকশন দেখতে হয়, সো আমি প্রোডাকশন অপারেশনটা বসায় দিতেছি।
দেন এটা 3টা পর্যন্ত বসানো যাবে ম্যাক্সিমাম। আর একটা যদি আমি বসাইতে চাই তাহলে এখানে এসে আমি আপনার এডুকেশনাল ট্রেনিংটা আমি বসায় দিতে পারবো। তো আমি এডুকেশনাল ট্রেনিং বসায় দিলাম, আমার 3টা হয়ে গেছে। তো তারপরে দেখেন প্রিফার্ড স্পেশাল স্কিল জব ক্যাটাগরিজ দেখাইতেছে। এখানে চাপ দিলে আপনি যদি স্পেশাল ক্যাটাগরি হয়ে থাকেন, লাইক আপনি নার্স, মেকানিক টেকনিশিয়ান, ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ওয়েটার, প্যাথোলজিস্ট, ল্যাব সহকারী, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ড্রাইভার, আপনার যদি এক্সট্রা কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনি এগুলো এখানে বসায় দেবেন। যেমন আমার ওয়েল্ডিং স্কিল আছে, আমি ওয়েল্ডিংটা বসায় দিলাম। দেন আপনি চাইলে আরও বসাইতে পারেন। আপনি ড্রাইভিং জানলে আপনি ড্রাইভিংটা বসায় দিতে পারেন। আপনার যদি আরও কোনো স্কিল থেকে থাকে, যেমন আপনি কম্পিউটার অপারেট করতে পারেন, সেটা আপনি বসায় দিতে পারেন। আমি কম্পিউটার অপারেট করতে পারি, বসায় দিলাম। তো আমার 3টা বসানো হয়ে গেছে। এখন দেখেন সেকেন্ড অপশনে এসে এখানে দেখাচ্ছে প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ। তো অর্গানাইজেশন টাইপের উপর চাপ দিলে এখানে অনেক রকমের অর্গানাইজেশন দেখাইতেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার অর্গানাইজেশন টাইপগুলো আপনি সার্চ করে বসাইতে পারেন। আপনি যদি সার্চ করেন লাইক ম্যানুফ্যাকচারিং, এখানে দেখেন ফার্নিচার ম্যানুফ্যাকচারিং আসছে, আদার্স। আমি যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ে আছে, আমি ম্যানুফ্যাকচারিংটা বসায় দিচ্ছি। এখানে দেখেন আরও অনেক লাইক অ্যাডভার্টাইজিং এজেন্সি, এয়ারলাইন্স, আপনি যে সাইটের হয়ে থাকেন সেই সাইটের ইয়াগুলো বসায় দেবেন। আপনি যদি কম্পিউটার হয়ে থাকেন কম্পিউটার বসাবেন, অটোমোবাইল হলে অটোমোবাইল বসাবেন। এখানে বেভারেজ দেখাইতেছে, বাইসাইকেল দেখাইতেছে, বিউটিশিয়ান ফ্যাশন দেখাইতেছে, তো কল সেন্টার দেখাইতেছে। আপনি যেই সাইটটাতে কাজ করতে আগ্রহী বা যেই প্রতিষ্ঠানগুলোতে আপনি জব করতে আগ্রহী সেই প্রতিষ্ঠানগুলোর আপনার ইয়াটা আপনি এখানে বসান। তো এটাতে ম্যাক্সিমাম 12টা পর্যন্ত বসানো যাবে। আমি বেভারেজ দিয়ে দিলাম। তারপরে কেউ যদি ব্যাংকে করতে চান ব্যাংক দিতে পারেন। আমি আপনার বাইসাইকেল দিয়ে দিলাম। তো মোটামুটি আমি 3টা বসাই দিলাম। আপনি চাইলে আরও 10-15টা 12টা এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে, আপনি 12টা পর্যন্ত বসাইতে পারবেন। এর পরের অপশনে এসে প্রিফারেড জব লোকেশন দেখাইতেছে। আপনি এনিহোয়ার, আপনি যদি বাংলাদেশের যে কোথাও জব করতে চান তাহলে আপনি এনিহোয়ার ইন বাংলাদেশ দিলে পরে হয়ে যাবে। আর আপনি যদি স্পেশালি কোনো স্পেসিফিক জায়গাতে যেমন চট্টগ্রাম, সিলেট অথবা ঢাকার ভেতরে থাকতে চান তাহলে এখানে আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট দেখতেছেন, সেই ডিস্ট্রিক্টটা স্পেশালি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশের যে কোথাও আমি জব করতে চাই তাই আমি এনিহোয়ার ইন বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি যদি বাংলাদেশের বাহিরে কোথাও জব করতে চান তাহলে সেটাও তারা এখানে প্রোভাইড করবে। আউটসাইড বাংলাদেশ, অ্যাড কান্ট্রি, এখানে চাপ দিলে আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে অ্যাড করতে পারেন। যেমন আমি আপনার অস্ট্রেলিয়া অ্যাড করে দিলাম। তারপর কম্বোডিয়া অ্যাড করে দিলাম। তারপর চায়না অ্যাড করে দিলাম। তো এরকম আপনারা যদি বাহিরের দেশে অ্যাপ্লাই করতে চান বা বাহিরের কোনো প্রতিষ্ঠানে জব করতে চান তাহলে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো লাস্টের দিকে এসে নীল টিকমার্ক চিহ্নতে চাপ দিলে আপনার টোটাল ইনফরমেশনটা সেভ হয়ে গেল। এখন যদি আপনি এখান থেকে বাইরে যান তো আপনার সামনে নেক্সট আর একটা ইম্পর্টেন্ট পাথ শো করবে, সেটা হলো আদার্স রিলেভেন্ট ইনফরমেশন। তো এটাতে যদি আপনি চাপ দেন এখানে আপনার কয়েকটা 3টা সামারি আকারে দেখাবে। এখানে ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন, কিওয়ার্ড, এই 3টা। এখানে বিডি জবের মধ্যে এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন অ্যান্ড কিওয়ার্ড আমার কাছে মনে হয় বিডি জব প্রোফাইল আপডেট করার সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস হচ্ছে এইটা, ক্যারিয়ার সামারি। আপনি আপনার ক্যারিয়ারে
কি কি করেছেন, কত বছর কোন সেক্টরে জব করেছেন, টোটাল আপনি এখানে উল্লেখ করবেন। দেন তারপরে আসবে হচ্ছে স্পেশাল কোয়ালিফিকেশান, আপনার এক্সট্রা কি কোয়ালিফিকেশান আছে, লাইক আপনি যদি কম্পিউটারে ভালো হন তো কম্পিউটার আপনার স্পেশাল কোয়ালিফিকেশান, আপনি যদি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হন তাহলে আপনার যদি এবিসি লাইসেন্স থাকে অথবা পিএলসি অটোমেশনে কাজ জানা থাকে তাহলে এটা আপনার স্পেশাল কোয়ালিফিকেশান। আপনি যদি কুক হন তো আপনার রান্নার ওপরে যদি কোনো স্পেশাল ডিগ্রি নেওয়া থাকে, স্পেশাল কোনো কোর্স করা থাকে তাহলে আপনি এটা সেখানে অ্যাড করে দিবেন। আপনি যদি মেকানিক্যাল স্টুডেন্ট হন, আপনার যদি মেইনটেনেন্স অথবা মেশিন অপারেশনের ওপরে ভালো কোনো কোর্স করা থাকে তাহলে আপনি এটা স্পেশাল কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই অ্যাড করে দিবেন। তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কিভাবে এডিট করব এটা শুরু করি। ওপরের পেন্সিলের এখানে চাপ দিলে আপনার এডিট অপশনে নিয়ে চলে আসবে। তো এখানে দেখাইতেছে ক্যারিয়ার সামারি। তো আপনার টোটাল ক্যারিয়ারে আপনার কী কী সামারি আছে আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। আমারটা আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, সো আমি এটা বসায় দিলাম। আপনারা চাইলে আমারটা দেখেও করতে পারেন অথবা আপনারা নিজেরাও আপনাদের যে যে কোয়ালিফিকেশান আছে বা আপনারা যে যে সাইটের হন সেই সাইটের এভাবে বসায় দিতে পারেন। দেন তারপরে স্পেশাল কোয়ালিফিকেশনে আসি। দেখুন স্পেশাল কোয়ালিফিকেশনগুলা আমারটা আমি বসিয়ে দিলাম। স্পেশাল কোয়ালিফিকেশনগুলা এরকম হবে। আমার 6 সিগমাতে লেভেল 1 করা আছে, আমি সেটা বসাইছি স্পেশাল কোয়ালিফিকেশনের ওপর। তারপরে আমি বিটিভির সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর, সেটা আমার স্পেশাল কোয়ালিফিকেশনের মধ্যে বসাইছি। আমি ইআরপিতে কাজ জানি, আমি এসএপিতে কাজ জানি, আমি এটা এখানে আমার স্পেশাল কোয়ালিফিকেশনের মধ্যে বসায় দিছি। আপনাদের যে যে সাইটটাতে এক্সপার্ট আছেন, যে যে সাইটটাতে এক্সট্রা কিছু আপনাদের কোর্স করা আছে, স্পেশাল কোয়ালিফিকেশনটাতে এইভাবে আপনারা উল্লেখ করে দিবেন। তারপরে এখানে কিওয়ার্ড দিতে বলছে, এক্সাম্পল দিতে বলছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের মধ্যে আপনারা যদি আমি যেহেতু প্রোডাকশন বা মেইনটেন্যান্স সাইডে আছে, আমি প্রোডাকশন লিখলে ওকে, দেখেন আমার কিন্তু এই গুরুত্বপূর্ণ যে আলোচনাটুকু এটুকু কিন্তু শেষ হয়ে গেছে। এটা আমি এভাবে বসায় দিলাম। আপনারা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যদি ইঞ্জিনিয়ারিং সাইটের হন তাহলে আমারটা দেখে আপনারা নিজেদেরটা কপি করে বা এডিট করে বসাইতে পারেন, বা আদার্স সাইটের হলেও আপনারা এভাবে আপনাদের কোয়ালিফিকেশনগুলা, আপনাদের ক্যারিয়ার সামারিটা এভাবে বসাইতে পারেন। তো এরপরের যদি আমরা এখান থেকে বাহির হই, এরপরে দেখাচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের এখানে এসে আপনাদের অ্যাড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এটা যদিও গুরুত্বপূর্ণ, তারপরেও আমি ভিডিওটা লেন্দি হয়ে যাবে এই জন্য আমি এটা দেখাইতেছি না। এটা আপনারা আপনাদের যার যার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আপনারা এখানে এসে বসায় দেবেন। দেন যদি আমি আপনার ট্রেনিং সামারি কথা বলি, ট্রেনিং সামারিটা গুরুত্বপূর্ণ। তো আপনারা ট্রেনিং সামারিটা এভাবে বসাবেন, অ্যাড ট্রেনিংয়ে আপনাদের ট্রেনিংয়ের টাইটেল দিবেন, দেন টপিক কভার দেবেন, ইনস্টিটিউট নেম দিবেন। যদি আপনারা বাহিরের হন তাহলে বাহিরের কোনো ট্রেনিং করা থাকলে সেটা এখানে বসাবেন, যদি বাংলাদেশে করে থাকেন বাংলাদেশ দেবেন, লোকেশন দেবেন, ট্রেনিং ইয়ার দেবেন, ডিউরেশন দেবেন। তো আপনাদের ট্রেনিং সামারিটা এভাবে বসায় দেবেন। তো আমি একটা দিয়ে বসায় দিচ্ছি, দেখেন।
তো দেখুন আপনার ট্রেনিং সামারিটা কীভাবে বসাবেন আমি একটা স্যাম্পল দিয়ে দেখাই দিলাম। দেন টিকমার্ক এখানে দিলে আপনাদের ট্রেনিং সামারিটা সেভ হয়ে যাবে। আপনার যদি আরও কোনো ট্রেনিং করা থাকে তাহলে আপনারা এখানে এডিট অপশনে যেয়ে প্লাস চিহ্নটা দেখতেছেন নিচের দিকে, তাহলে আপনারা এখানে আরও আপনাদের ট্রেনিং সামারিগুলো বসাইতে পারবেন। তো আমি একটা দেখায় দিলাম, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, সো আমি নেক্সট স্টেপটা দেখায় দিই। এরপরে নেক্সট স্টেপে যেটা আসবে, এখানে দেখাবে হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। আপনার যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেশন থেকে থাকে, যেমন আমার 6 সিগমাতে লেভেল 1 করা আছে, এটা হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেশান। তারপরে লেভেল 1 করা আছে ওয়েল্ডিংয়ে, লেভেল 4 করা আছে ওয়েল্ডিংয়ে, এটা হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেশান। যদি আপনাদের এরকম কারো স্পেসিফিক থাকে তাহলে আপনারা এটা এখানে অ্যাড করে নেবেন। এটি অ্যাড করলেও পারেন, যদি অ্যাড না করেন তাহলেও কোনো সমস্যা নাই। তো আমরা এরপরের স্টেপে চলে যাই। এরপরের যে গুরুত্বপূর্ণ স্টেপটা, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। তো এখানে যদি অ্যাড এক্সপিরিয়েন্সের উপরে চাপ দেওয়া যায় তাহলে দেখতেছেন এখানে টোটাল একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কোম্পানি নেম, কোম্পানি বিজনেস, কোম্পানি লোকেশন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, রেসপন্সিবিলিটি, এগুলো বসাইতে হবে। এর মধ্যে আপনার গুরুত্বপূর্ণ বিষয় সবগুলাই, কোম্পানি নেম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিগুলো। অবশ্যই যখন একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি আপনার সিভিটা ভিউ করে, তো ভিউ করার পরে দেখে আপনি কোন প্রতিষ্ঠানে আছেন, কতদিন ধরে আছেন এবং আপনার রেসপন্সিবিলিটিগুলো কী কী, আপনি কী কী কাজ এই কোম্পানিতে করে থাকেন। তো অবশ্যই রেসপন্সিবিলিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমি একটা একটা করে দেখায় দেই। এখানে লিখলে পরে নাম চলে আসবে। যে প্রতিষ্ঠানে যদি কেউ জব করে থাকেন তাহলে লিখতে পারবেন, আর যদি আপনি জব না করে থাকেন তাহলে অংশটা বাদ দিয়ে দিবেন। তো রেসপন্সিবিলিটির যে বিষয়টা, এখানে ইন্টারভিউ কল না পাওয়ার যে বিষয়টা থাকে, এখানে রেসপন্সিবিলিটিটা তার জন্য মেইন বিষয়। সো আপনাকে এখানে অবশ্যই ফোকাস দিতে হবে। আমি আপনাদের কাছে একটা ট্রিক শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেন তখন দেখবেন সে কি কি জব কনটেক্সট তার সার্কুলারের মধ্যে চেয়েছে, তার মধ্যে থেকে আপনার কি কি আছে, আপনার কি কি নাই, বা আপনি কি কি কাজ করেন না। তো আপনি চাইলে ওই প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি থেকে 2টা বা 3টা প্যারা কপি করে আপনার রেসপন্সিবিলিটিতে বসাইতে পারেন এবং আপনার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো ভালোভাবে হাইলাইট করে দেন আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ইন্টারভিউ কল পাওয়ার পার্সেন্টটা আরও 20 থেকে 30% বেড়ে যায়। তো এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো দেখুন আমি আমার রেসপন্সিবিলিটিগুলো বসায় দিতেছি। আমার রেসপন্সিবিলিটিগুলো আগে থেকে কপি করা ছিল, যার জন্য আমি রেসপন্সিবিলিটিগুলো বসায় দিলাম। এখানে দেখেন আমি কতগুলো রেসপন্সিবিলিটি বসাইছি। আমি যেহেতু এখন প্রোডাকশন ডিপার্টমেন্টে আসি, সো আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে যে কাজগুলো হয় আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কমা দিয়ে 1 2 3 এভাবে বোঝাই আমি টোটাল শেষ করছি। দেন লাস্টে এখানে এসে দেখবেন স্টার্টিং ডেট। তো স্টার্টিং ডেট আপনি যদি জব করেন অবশ্যই আপনার জবের স্টার্টিং ডেট থাকবে, সেটা বসাবেন। আপনি যদি জব চেঞ্জ করে থাকেন তাহলে এখানে এন্ড ডেট দিতে হবে, আর যদি আপনি এখনও কন্টিনিউ করতে থাকেন তো এই প্রতিষ্ঠানে, তাহলে আপনি এখানে কারেন্টলি ওয়ার্কিং দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দিলে এখানে আর
আপনাকে কিছু করতে হবে না। আর আপনি যদি জবটা ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যান তখন এখানে আপনাকে এন্ড ডেট দিতে হবে এবং আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন সেটার জন্য আবার আপনাকে নতুন করে আর একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। তো নিচের দিকে দেখেন প্রিফারেন্স এরিয়া আসছে, তো কোন কোন এরিয়াতে আপনি এক্সপার্টস সেই এরিয়াগুলো দেবেন। তো আমি প্রোডাকশন আর মেনটেন্যান্স দিয়ে দিলাম, এখানে আলাদা আলাদা করে ভাগ করে আপনার প্রোডাকশন এবং মেনটেন্যান্সের ডেটটা আমি বসায় দিলাম। দেন আপনি যদি এখানে টিকমার্কে চাপ দেন তাহলে আপনার এই ইনফোগুলো সেভ হয়ে গেল। এখন আপনি যদি একটা বা দুইটা বা তিনটা কোম্পানিতে জব করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করার জন্য এখানে প্লাস চিহ্নতে চাপ দিলে এরকম আর একটা ইন্টারফেস শো করবে। আপনি আপনার যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানির ইনফরমেশনগুলো এভাবে বসায় দেবেন পার্ট বাই পার্ট। তো চলুন, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে এই জন্য আমি আর এখানে কথা না বাড়ায় নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি আছে, তো এটা এত গুরুত্বপূর্ণ না, এটা না বসাইলেও হয়। তো আপনি নেক্সট স্টেপে চলে আসেন। নেক্সট স্টেপে স্কিল আছে, স্কিল আপনি কী স্কিল আছে আপনার সেই স্কিলগুলো আপনি অ্যাড করে দেন। আপনি যদি রান্না জানেন রান্না একটা স্কিল, কুকিং, আপনি যদি অটোমেশনের কাজ জানেন অটোমেশনের একটা স্কিল, আপনি ডাটা এন্ট্রি কাজ জানেন ডাটা এন্ট্রি একটা স্কিল। আপনি যে যেই কাজগুলো আপনি স্পেশালি জানেন সেগুলো আপনি এখানে স্কিল অ্যাড করতে পারেন। তো স্কিল অ্যাড করলে নেক্সট স্টেপে চলে যান। নেক্সট স্টেপে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতেছে, ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনোটা অ্যাড করতে পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, আপনি যেটা চান সেটা অ্যাড করতে পারেন। তারপরে আপনি যদি চান আপনার কোনো অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করবেন, তো এখানে লিঙ্ক অ্যাকাউন্ট আছে এটা অ্যাড করতে পারবেন এবং রেফারেন্স আপনি অ্যাড করলেও পারেন না করলেও পারেন। আপনি যদি চান আপনার বসের কোনো রেফারেন্স দিবেন, তাদের নাম্বার দিবেন, তো রেফারেন্স অ্যাড করে নেবেন। তো এইগুলা সব কিছু সুন্দর মতো বসানোর পরে এখন যদি আপনি আপনার প্রোফাইলটা ভিউ করেন তাহলে এই যে নীল চিহ্নটা আছে গোল, এখানে চাপ দিলে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন আপনার ছবি দেখাচ্ছে, আপনার নাম দেখাচ্ছে, আপনার ক্যারিয়ার অবজেক্টিভ দেখাচ্ছে, আপনার ক্যারিয়ার সামারি দেখাচ্ছে, স্পেশাল কোয়ালিফিকেশন দেখাচ্ছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি দেখাচ্ছে এবং আপনার ডিউটি রেসপন্সিবিলিটি দেখাচ্ছে এবং এরপরে আপনার ট্রেনিং সামারি, তারপরে আপনি আপনার ক্যারিয়ার অ্যাপ্লিকেশন ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস, আপনি যেগুলো বসাইছেন এগুলো সব কিছু কিন্তু শো করতেছে। তো এখন যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো চাকরিদাতা কোম্পানি আপনার প্রোফাইলটা ভিউ করে তাহলে কিন্তু প্রথম দেখাতেই সে যখন আপনার ক্যারিয়ার সামারিটা দেখবে, ক্যারিয়ার সামারিটা দেখলেই বোঝা যাবে আপনার মধ্যে কি কি আছে এবং আপনি আপনার টোটাল ক্যারিয়ারে কি কি করেছেন এবং আপনার স্পেশাল কোয়ালিফিকেশনটা। বেশিরভাগ প্রতিষ্ঠানই এতটুকু সিভি ভিউ করে থাকে, তারা টোটাল সিভি ভিউ করার সময় নাই, তারা এইটুকু সিভি ভিউ করে থাকে। তো আপনার মেইন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে বসায় দেওয়া হয়েছে এই বিষয়গুলো দেখে তারা আপনার প্রতি ইমপ্রেসড হয় এবং আপনাকে কল করে। এই জন্য এই বিষয়গুলোতে ফোকাস দিলে আপনি আশা করি 100% কল পাওয়ার জন্য উপযোগীভাবে 100% উপযোগীভাবে আপনি প্রস্তুত আমি মনে করি।